তাদের ঘর ঠিক করার জন্য, তাদের সুস্থতার জন্য, তাদের চিকিৎসার জন্য, তাদের খাবার দাবারের জন্য অবশ্যই টাকা দেওয়া যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যেই ক্ষেত্রে আল্লাহর সাথে আরেকজনকে শিরিক করা হচ্ছে, এই শিরিক বিষয়ে সন্তুষ্ট হওয়া, সেখানে টাকা দান করা, তাদেরকে সহযোগিতা করা, অবশ্যই একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে আমাদের এর থেকে বিরত থাকতে হবে। সকল আয়াত দ্বারা আমরা বুঝতে পারি অবশ্যই আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে হবে। মূর্তি পূজা থেকে যেমন বিরত থাকতে হবে, মূর্তি পূজার সহযোগিতা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা হিসাবে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের উপর জরুরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ হিসাবে মেনে নেওয়া। সিজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই করা, এছাড়া আর কারো সিজদা করা যাবে না। ইবাদত, উপাসনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে, তিনি ছাড়া আর কারো জন্য ইবাদত হবে না। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধর্মের ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে বৈপরীত্য রয়েছে। খ্রিস্টান ধর্মে তারা বলে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কিন্তু তারা তিন খোদা মিলে এক খোদার কথা বলে, পিতা, পুত্র, পরমাত্মা, আল উকনুমুস সালাসা। তো তিন মিলে কখনো এক হতে পারে না, তো এই ক্ষেত্রে শরীক হয়ে গেল। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে হিসাবে বলে, তো এটাও আল্লাহর একত্ববাদের সাথে যায় না। একত্ববাদ, একক সত্তা, তার কোনো ছেলে হতে পারে না। হিন্দু ধর্ম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কিছুকে শিরিক করে। তারা বলে সৃষ্টিকর্তা শুধু একজন হতে পারে, কিন্তু তার ভগবান অনেক, তার সভাসদ অনেক, যারা তার কাছে সুপারিশ করে বিভিন্ন বিষয় সাব্যস্ত করে। তো যে সকল বিষয় শিরিকি বিষয় আছে, একজন মুসলমানের উচিত সকল শিরিক থেকে দূরে থাকে। তো কোনো মুসলমান যেমন শিরিক করতে পারে না, শিরিককে সমর্থন করতে পারে না, শিরিকের শুভেচ্ছা জানাতে পারে না, এবং যে সকল জায়গায় শিরিকে কর্মকাণ্ড হওয়াটা নিশ্চিত, ওই সকল জায়গায় কোনো অনুদানও দিতে পারে না। কারণ সেখানে অনুদান দেওয়া মানে শিরিক বিষয়ে সন্তুষ্ট হওয়া। তো শিরিক বিষয়ে যদি আমি সন্তুষ্ট হই, তাহলে কি আমি মুসলিম থাকব? তো এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি গুরুত্বপূর্ণ মতামত আছে, মান রাদিয়া বিশশিরকি ফাহুয়া মুশরিকুন, যে শিরিক বিষয়ে সন্তুষ্ট হলো সেও মুশরিক। তো এই জন্য আমাদের মূর্তি পূজার অনুদান হিসাবে অথবা মন্দিরের অনুদান হিসাবে আমাদের দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে আমরা কি হিন্দুদের কোনো উপকার করব না? হ্যাঁ, অবশ্যই করব। যে সকল হিন্দু অসুস্থ আছে, তার সুস্থতার জন্য আমরা টাকা তাদেরকে দান করতে পারি। অনাহারী হিন্দু থাকলে তাদেরকে আমরা টাকা দান করি খাবার দেওয়ার জন্য। গৃহহীন হিন্দু যারা আছে তাদেরকে আমরা টাকা দিব তাদের গৃহ ঘর বাড়ি ঠিক করার জন্য, তাদের ঘর ঠিক করার জন্য, তাদের সুস্থতার জন্য, তাদের চিকিৎসার জন্য, তাদের খাবার দাবারের জন্য অবশ্যই টাকা দেওয়া যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যেই ক্ষেত্রে আল্লাহর সাথে আরেকজনকে শিরিক করা হচ্ছে, এই শিরিক বিষয়ে সন্তুষ্ট হওয়া, সেখানে টাকা দান করা, তাদেরকে সহযোগিতা করা, অবশ্যই একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে আমাদের এর থেকে বিরত থাকতে হবে। অনেকেই ভোটের আশায় বা বিভিন্ন কিছুর আশায় তাদেরকে দান করতেছেন, তো এই সকল দান করা থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। তারা তাদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানিয়েছে, আমি তাদের কাফের ফতোয়া দিতে চাই না, কেননা তারা অন্ধ, তারা বধির, তারা মূর্খ, মাসআলা জানে না। যদি জেনে বুঝে কেউ শুভেচ্ছা জানায়, তার ঈমান থাকবে না। তো মূর্তি পূজা যে আসলেই যায় না, আল্লাহর কোনো মূর্তি হয় না, সৃষ্টিকর্তার কোনো মূর্তি হয় না, এই বিষয়টা শুধু মুসলিমরা বলে, কোরআনে আছে, হাদিসে আছে, বিষয়টি এমন না। হিন্দুরাও বলে। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের দেখাবো, যে হিন্দু সে বলতেছে আসলে ঈশ্বরের কোনো মূর্তি হয় না। তো মূর্তি যদি না হয়, তাকে কোনো পূজাও করা যাবে না। বেদ বলছে ভগবানের মূর্তি নেই, অথচ ভগবানের মূর্তি তৈরি করে, ঈশ্বরের মূর্তি তৈরি করে আমরা পূজা করছি। এই মূর্তি আমরা পেলাম কোত্থেকে? কখনো প্রশ্ন করেছেন? ভালো করে মন দিয়ে শুনুন। রাজা রবি বর্মা নামটা মনে রাখবেন। ভারতবর্ষের বুকে প্রথম রামায়ণ মহাভারতে যে ছবিগুলো ব্যবহার হয়, এই ছবিগুলো কালি দিয়ে লিখেছে, এঁকেছে কে? নাম হচ্ছে রাজা রবি বর্মা। রামায়ণ মহাভারতে যে চরিত্রগুলোর ছবি তুলে ধরা হয়েছে, এঁকেছে, তখন কল্পনা করে আঁকা যেত না। কারো ছবি আঁকতে গেলে তাকে সামনে দাঁড় করিয়ে রাখা লাগতো, বসিয়ে রাখা লাগতো, আর তুলি কাগজে তার ছবিটা আঁকা লাগতো। জানেন, যে লক্ষ্মী প্রতিমার ছবি রামায়ণ ভাগবতে আপনি দেখছেন, যে সীতা সাবিত্রীর ছবি আপনি রামায়ণ ভাগবতে দেখছেন, কাদেরকে বসিয়ে এই ছবিগুলো আঁকা হয়েছিল? শুনলে অবাক হয়ে যাবেন। এ তথ্য আমার নয়, রাজা রবি বর্মা বলছেন তৎকালীন সমাজের যারা বারবধূ বেশ্যা, তাদেরকে পয়সা দিয়ে চেয়ারে বসে
এই ছবি আমি এঁকেছি। ভাবতে পারছেন? এই বিষয়ে সূরা নিসার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, আপনি কি এমন লোকদেরকে দেখেননি যাদের কিতাবের এক অংশ দান করা হয়েছে, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি, তারা জিবত মূর্তি এবং তাগুতকে বিশ্বাস করে, অর্থাৎ খোদাদ্রোহী শক্তিকে তারা বিশ্বাস করে। তো যদি এ ধরনের কেউ বিশ্বাস করে তবে সে কখনো মুমিন হতে পারবে না। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে অনেক মূর্তির পূজা করো, ওয়া তাখলুকুনা ইফকা, এবং তোমরা মিথ্যা মনগড়া বানাও। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সকল জিনিসের ইবাদত করো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, সে তোমাদের জন্য কোনো রিজিকের মালিক না, তোমাদের কোনো উপকার করতে পারবে না। ওয়াবতাগু ইনদাল্লাহির রিজক, তোমরা আল্লাহর কাছে রিজিক চাও। ওয়াবুদুহু, তার ইবাদত করো। ওয়াশকুরু লাহু, এবং তার শুকরিয়া আদায় করো। ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তার কাছেই ফেরা হবে, অর্থাৎ মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরতে হবে। তো এই সকল আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে অবশ্যই আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে হবে। মূর্তি পূজা থেকে যেমন বিরত থাকতে হবে, মূর্তি পূজার সহযোগিতা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মূর্তি পূজা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মূর্তি পূজায় সহযোগিতা করা, মূর্তি পূজায় অনুদান দেওয়া, মূর্তি পূজার শুভেচ্ছা জানানো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।